নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঝিঙে বাটা বা ভর্তা, দুটোই বলতে পারেন, গরম ভাতে দারুণ লাগে। তার জন্য ঝিঙাটাকে আমি কেটে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এইবার মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব। আমি এখানে ছোট মিক্সি জার নিয়েছি, আপনারা কিন্তু বড় মিক্সি জারের মধ্যে একবারও কিন্তু পেস্ট করতে পারেন। আমি দুবার পেস্ট করে নেব, দুবারে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে এভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রে ঢেলে নেব। এইভাবে ঝিঙে বাটা বা ভর্তা রেসিপি কিন্তু দারুণ লাগে গরম ভাতে। একবার রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। এরপরে কড়াইতে সরষের তেল দিয়ে বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। 4-5টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর দুটো শুকনো লঙ্কা আমি তুলে রেখে দেব। এইবার 1/2 চামচের মতন কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরাটা একটু ভাজা ভাজা গন্ধ পেলে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা 2 থেকে 3 মিনিট নাড়া দেব, একটু হালকা কালার আসা পর্যন্ত। বন্ধুরা, এভাবে একবার ঝিঙা বাটা বা ভর্তা বানিয়ে দেখতে পারেন, গরম ভাতে কিন্তু দারুণ লাগে। আশা করব আপনারা আপনার বাড়ির সকলের খুব ভালো লাগবে। রসুন কিন্তু প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। এবার খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব এবং পেঁয়াজটা ভাজা পর্যন্ত ওয়েট করতে হবে। বন্ধুরা, তোমাদের কি এরকম বাটা বা ভর্তা খেতে ভালো লাগে? সেটাও কিন্তু অবশ্য কমেন্ট করে আমাকে জানিও। এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দেবেন। আর বাটা বা ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি লাগে, এর জন্য আমি একটু ঝাল ঝাল করেছি। বেশ এই সব উপকরণ একসাথে দিয়ে বেশ একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। বেশ একটু হালকা ব্রাউন কালার হলে, ভাজা ভাজা হলে, যে ঝিঙে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ঝিঙে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দেব। দিয়েছি স্বাদ অনুসারে লবণ, দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এটা কিন্তু ততক্ষণ নাড়াচাড়া দেবো, আর এটা কিন্তু গ্যাসটা মিডিয়াম রাখবো। বেশ শুকনো শুকনো হবে, ব্রাউন কালার হয়ে যাবে, আর কড়াই থেকে ছেড়ে দিলে রেডি হয়ে যাবে ঝিঙে ভর্তা। ঝিঙে ভর্তা বা বাটা দুটোই বলতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধুরা, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান, একদম ভিডিও মিস করবেন না। আর যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন, যাতে আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে। ও হ্যাঁ, আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন, তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো। আর অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেক বন্ধুরা, যারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আমাকে এত এত ভালোবাসা দিয়েছে। আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। অলরেডি কিন্তু আমার ঝিঙে বাটা বা ভর্তা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা প্লেটে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ঝিঙে ভর্তা। অবশ্যই করে কিন্তু রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আশা করবো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে কিন্তু জানাবেন খেয়ে কেমন হয়েছে। বানিয়ে খেয়ে বলবেন কিন্তু আপনাদের কেমন লেগেছে। অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাটা বা ভর্তা। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।